আমার যুবক বন্ধুগণ, গোটা পৃথিবীর সমস্ত ইহুদিরা জানা দরকার, গোটা পৃথিবীর সমস্ত ইহুদি জাতি এই শিক্ষা হাসিল করা দরকার, জানা দরকার। আমার নজন বন্ধুগণ, এমন একটা মসজিদ, এমন একটা ঘর, ওটারে কিবলায়ে আউয়াল বলা যায়। কাবা শরীফের আগে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ ওই আকসা মসজিদের দিকে ঘুইরা নামাজ পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটাই প্রথম কিবলা ছিল। আঙ্গুর কিবলা এখন পশ্চিম মিহিনা, কারণ ওইখানে কি আছে? আল্লাহর কথা কইন, কি আছে? ওনে আল্লাহর ঘর আছে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, গোটা পৃথিবীর বিশেষ করে ইসরায়েলের ইহুদিদের জানা দরকার, যে ঘরকে কেন্দ্র করে, যে ঘরে মুসলমানদেরকে ঢুকতে দেই না, প্যালেস্টাইনে মুসলমানদেরকে নামাজ পড়তে দেই না, জুম্মা পড়তে দেই না, অক্তিয়া নামাজ পড়তে দেই না, সবসময় বন্দুক উত্তোলন করে ধরে রাখে প্যালেস্টাইনে মুসলমানের উপরে। কথা বুঝে আসছে না নাই? একদিন দুই দিন নয়, 1 বছর 12 বছর নয়, 24 বছর নয়, 50 বছর নয়, প্রায় 66 বছর ধরে প্যালেস্টাইনে মুসলমানের উপরে এই নির্যাতন। কত বছর ধরে? এই গাদারা, এই পোলাহান, কত বছর ধরে? 66 বছর ধরে। এই গাদারা, হাল্লা করবো না, চুপ করে বহ। 66 বছর ধরে এইভাবে বন্দুক খালি মধ্যে মধ্যে খুলে দেয়, আবার ওদের কাছে চাবি কাটি নিয়ে যায়, এইভাবে চলে আসে। কথা কি আমার বুঝতেছেন আমি কি কইতেছি? আমার নজর বন্ধুগণ, ও মুরব্বীগণ, গোটা পৃথিবীর ইহুদি জাতি জানা দরকার, এই ঘর দুনিয়ার শুধু মসজিদ না, দুনিয়ার শুধু কিবলা না, এই ঘরের সাথে আল্লাহর বেহেশতের কানেকশন লাগানো আছে। পৃথিবীর কোনো শক্তি, কোনো ইহুদি শক্তি, কোনো খ্রিস্টান শক্তি বাইতুল মুকদ্দিস আল আকসা মসজিদকে হামলা করলেও ধ্বংস করতে পারবে না। এটা আমার আপনার বক্তব্য নয়, প্রিয় রাসূল বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলে গেছেন। আমার নজন বন্ধুগণ, যে রাত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে শুয়া আছিলেন, কাবা ঘরের সাইডে এরকম একটা গোল জায়গা আছে, ওইটার নাম হইল হাতিমে কাবা। কি নাম কইছে? কথা কন। হাতিমে কাবায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেছেন, নবী একটু ঘুমাইতেছেন, আরাম করতেছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে হাজির। রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আমি জিবরাইল আসলাম, মহান আল্লাহ আপনার কাছে আমারে পাঠাইয়া দিছে, আপনাকে নিয়ে সর্বপ্রথম ওই আকসা মসজিদে যাইতে বলেছেন। জোরে বলুন মারহাবা। আল আকসা মসজিদে আল্লাহ আপনারে নিয়ে যাবার কইছে। কথা কি শুনতেছেন? কষ্ট হইতেছে কি? কথা কি লাম বইতেছে? আখিরি দোয়া করে দেই, দোয়া করলে বাইতে যায় আরাম মতে। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, নবী আমার ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করতেছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, উঠেন উঠেন, ঘুম থেকে উঠে যান,
মহান আল্লাহ অর্ডার করেছেন আপনার জন্য এই যে দেখেন আমরা বোরাক নিয়ে আসছি, এই বোরাকে আপনি সোয়ার হয়ে বাইতুল মুকদ্দিসে আপনাকে যাইতে হবে। মহান আল্লাহ পাকের অর্ডার, আল্লাহর অর্ডার শুনে জিবরাইলের এই বক্তব্য শুনে আল্লাহর রাসূল রেডি হয়ে গেলেন, উঠবে বুরাকের পিঠে উঠবে। নবী আমার রেডি হয়ে গেলেন। ও যুবক বন্ধু, বোরাকের পৃষ্ঠে উঠবেন। এই বোরাকে, এই ঘোড়ায়, এই খচ্চরে খালি ফালাফালি করে, লাফালাফি করে, উঠতে দেয় না, সুয়ার হতে দেয় না। কথা বুঝে আসছে না? উঠপার দেয় না, লাফালাফি করে, ফালাফালি করে। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর নিজ মুখে, নবীজির নিজ জবানে মোবারকে এটা হাদিস শরীফের বর্ণনা। মারহাবা করেন, মারহাবা। খচ্চর লাফালাফি করে, ফালাফালি করে, পিঠে বসতে দেয় না। পিঠে বসতে না দিলে কেমনে সোয়ার হবে? কথা ঠিক না ঠিক? এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই বোরাকে পিঠে উঠতে দেয় না, জিবরাইল মনে মনে কষ্ট পায়, আঘাত পায়। বোরাকের কানে কানে যাইয়া জিবরাইল বলতেছে, তুমি কি জানো, তুমি কি জানো এটা কে? তুমি কি চেনো এমন এক ব্যক্তি? তুমি কেন পিঠে বসতে দেও না? কেন তুমি লম্ফলম্ফ করো, ফালাফালি লাফালাফি করো? এইবার বুরাক জিবরাইলের কাছে বলল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমিও ওনাকে চিনি, ওনারে আমি জানি, উনি হইলেন আখিরি জামানার নবী। আমি ওনারে চিনি, আমি ওনাকে জানি, কিন্তু জানার পরেও, চেনার পরেও তুমি কেন পিঠে বসতে দেও না? আমার যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, এইবার ওই বুরাক বলতেছে, আমার সাথে একটা ওয়াদা করতে হবে। কয়টা ওয়াদা? আল্লাহর পয়গাম্বর, আল্লাহ রাসূল যদি আমার সাথে একটা ওয়াদা করে আমি পিঠে বসতে দিব। কি ওয়াদা, কি ওয়াদা? তখন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও আল্লাহর পয়গাম্বর, এই বুরাক আপনার সাথে একটা ওয়াদা চায়। বলে কি ওয়াদা? বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আপনি কথা দেন, কথা দেন, যেদিন হিসাব নিকাশের পরে আপনি জান্নাতে যাবেন, ওই দিনও কিন্তু আমার পিঠে উঠে যাইতে হবে। আল্লাহ রাসূল বলছে, ও ঘোড়া, ও বুরাক, যাও যাও, আমি তোমার সাথে কথা দিলাম। এরপরে বসতে দিলেন, নবীজি বসে গেলেন। সাথে জিবরাইল এক দৌড়ে যাইয়া জেরুজালেম, বর্তমানে যে প্যালেস্টাইন আল আকসা মসজিদ, ওই মসজিদে নিয়ে নবীজিকে হাজির করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাম দেশ নাম শুনছেন কেউ? আমরা শুনি নাই মেলা? শাম দেশ বর্তমানে পৃথিবীর মানচিত্রে লেবানন একটা দেশ, সিরিয়া একটা দেশ, জর্ডান একটা দেশ, প্যালেস্টাইন একটা দেশ। এই দেশটিকে আল্লাহর রাসূলের হাদিসে এই দেশটির নামই হইল শাম দেশ। কি দেশ? শাম দেশ। আর এইখানেই হইল পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকদ্দিস আল আকসা মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আকসা মসজিদে নিয়ে বুরাকে নামায়া দিল, জিবরাইলে নামায়া দিল। কথা বুঝে আসছে না নাই? ওইখানে আল্লাহ রাসূল যাওয়ার পরে হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিল, জিবরাইল তুমি জোরে একটা আজান দাও। জিবরাইল আজান দিয়ে দিল। জিবরাইলের আজান শুনে 1,24,000 পয়গম্বর ওই এক রাত্রে আল আকসা মসজিদে হাজির হইয়া গেল। কত পয়গম্বর? সব পয়গম্বর জমা হয়ে গেল। ওইখানে একটা কুয়া আছে, পানির কুয়া প্যালেস্টাইনে। ওই কুয়া থেকে 70,000 নবী নিজে হাত দিয়ে পানি তুলে খাইছে।
ও যুবক বন্ধু, ও ইসলামী নজওয়ান, কথাগুলো ভালো করে শুনে রাখা দরকার। শুধু মোবাইলের মধ্যে নেকেট নেকেট ফটো, গান, বাদ্য বাজনা দেখলে জিন্দেগি আর কামিয়াব হবে না বন্ধু। সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন আজান দাও। আজান দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে যায় 1,24,000 পয়গাম্বরকে আল্লাহ এখানে জমা করে দিল। তামসার কথা কি এটা কোনছে দেখি আপনারা? 1,24,000 পয়গাম্বর উনি জমা হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যত লক্ষ লক্ষ হাজার হাজার করুর করুর মিলিয়ন বিলিয়ন ফেরেশতা জমা হয়ে যায়, এক জায়গায় জমা হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল আজান দিলে নবীগুণ পয়গাম্বররা জমা হয়ে গেল, এখন তো 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ইমামতি কে করবে? আদম নবী বলে আমি হইলাম সর্বপ্রথম পয়গাম্বর, আজকের ইমামতি বোধ হয় আল্লাহ আমার এই ডাকবে। আল্লাহু আকবার কইরা আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমি আমার কওমের কাছে, আমার দেশবাসীর কাছে কলিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওরা কলিমা গ্রহণ করে নাই, আমারে পাথর মারছে, পাথর মারতে 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 আমি বেহুশ হয়ে পড়ে গেছি, আমার উপরে পাথরের টিলা হয়ে গিয়েছিল। আজকে বোধ হয় আল্লাহ ওই জন্যে আমার সম্মান দিয়া ইমাম বানাইয়া দিবি। এই যে আমরা তবলিগ করি না? তবলিগ জামাত কেরা কেরা করি? না গেলাম ভালো ভাই কেরা কেরা হাত তোলেন, মাশাআল্লাহ কইন, মারহাবা কইন। 1,24,000 পয়গম্বরের কাম, তবলিগের কাম। 1,24,000 পয়গম্বর তবলিগ করছে। এই যে এখন ওয়াজ করতেছে আপনারা বইছেন, এটাও তবলিগ। তবলিগ না এটা? তবলিগ মানে কি? পৌঁছাইয়া দেওয়া, দিনের কথা পৌঁছাইয়া দেওয়া। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন আমার এই নমরুদে আগুনের কুণ্ডর মধ্যে ফালাইয়া দিছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহায় চাইলাম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সিল্লে একবার কোন মারহাবা। নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফালাইয়া দিল। নমরুদ কইল ইব্রাহিম সারা জীবন তুমি আল্লাহ আল্লাহ কইছাও, তোমার বলে আল্লাহ কে আছে? তুমি তোমার আল্লাহরে ডাক দাও, নইলে তোমার জীবন শেষ। ইব্রাহিম পয়গম্বর বলেছে ও নমরুদ, আমার আল্লাহ কানা না আন্ধা না, আমি কোন অবস্থায় আছি আমার চাইতে আমার আল্লাহ ভালো জানে। অমনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা। ও ইব্রাহিম, ও ইব্রাহিমের অগ্নিকুণ্ড, ও নমরুদের অগ্নিকুণ্ড, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। কি হয়ে যাও? শীতল। আল্লাহ এই কথা কয়ে হাইরে আল্লাহ চিন্তা করলো, হাইরে হায় যদি বেশিরভাগ ঠান্ডা হয় তাহলে তাও তো মরে যাবো গা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ভাবলেন আমি বললাম অগ্নিকুণ্ডকে ঠান্ডা হইতে বললাম বারদান ওয়া সালাম, বারদান ঠান্ডা হও, বেশি ঠান্ডা হয়ে গেলেও ক্ষতি হবে, মারা যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়া সালাম, নিয়মিত ঠান্ডা হও। সিল্লে এখন সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ড ফুলের বাগান হইয়া গেল। মারহাবা কোন মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে অর্ডার করে দিল, ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল, মুআফিক হয়ে গেল, অনুযায়ী হয়ে গেল, বেশি ঠান্ডা না বেশি গরম না। ও যুবক বন্ধু, ওই মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দাস ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবলেন আজকে বোধহয় মহান আল্লাহ আমার এই ইমামতিটা দিয়ে দিব। এই গেদারা, এই গুদা গেদারা, পিটনি খাবি কি? আমি কি দূরে থেকে আইছি নাকি? হ্যাঁ এই পোলাহান,
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, বিভিন্ন নবীরা বিভিন্ন ঘটনা। ইউনূস পয়গম্বর মনে মনে ভাবলেন, আমার তো মাছের পেটে আমি ছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আজকে সম্মান দিয়ে ইমাম বানায়া দিব। বিভিন্ন নবী বিভিন্ন চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ইশারা কইরা দিল, জিবরাইল রে, আমার আখেরি জামানার নবীর দুইটা মোবারক হাত। কি হাত? তার মানে পবিত্র হাত তুমি ধরো, ধইরা নিয়া ইমামের জায়গায় খাড়া করাইয়া দাও। 1,24,000 পয়গম্বরের ইমামতি কোন নবী করছে? কথা বলেন। আমাদের নবী 1,24,000 পয়গম্বর নবীর ইমামতি করছে। বন্ধু, ওই মসজিদ, যে মসজিদে বর্তমানে পৃথিবীর সবচাইতে বেশি অসভ্য জাতি ইহুদি জাতি, ওই মসজিদটাকে ভাঙবার যায়, ধ্বংস করবার যায়। কথা বুঝে আসছে না? নাই। আরে গাধার দল, কিয়ামত পর্যন্ত হাজার হাজার অ্যাটম বোম ছাড়লেও আল-আকসা মসজিদ ধ্বংস হবে না। এটা বিশ্ব নবী বলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে মনে মনে ভাববো, দুনিয়ার মানুষে কি হইলো কি হইলো কি হবো, কিচ্ছু হবো না, কোনো ছাতাও করা হবো না। আল্লাহু আকবার কইন। এটা দুনিয়ার কোনো হুজুর করে বয়ান না, বড় হুজুর কইয়া গেছে, আখেরি পয়গম্বর। কথা বুঝে আসছে না? নাই। এখন মানুষে কবো যে এত মানুষ যে মরে, মানুষ মরতেছে না? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরা কারা মরবে এই কথা আল্লাহর পয়গম্বর বইলা গেছে। আল্লাহু আকবার কইন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস আমাদের রাসূল বলে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال على طائفة من قومي إلى آخر الحديث। আমার পয়গম্বর বলে গেছেন, কিয়ামত পর্যন্ত আল-আকসা মসজিদের জন্য একদল মানুষ লড়াই করে যাবে, তারা হক পন্থী মানুষ। জোরে কইন সুবহানাল্লাহ। ওই তারাই হইল প্যালেস্টাইনের মুসলমান। আল্লাহু আকবার কবেন না? ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, কোলের বাচ্চা শহীদ হয়ে যাইতেছে মুসলমান। কত মহিলা শহীদ হয়ে যাইতেছে বন্ধু, কত পুরুষ মানুষ শহীদ হয়ে যাইতেছে, বয়সস্থ মানুষ। আহারে বিল্ডিং এর উপরে অ্যাটম বোম গোলা বারুদ ছাড়তেছে গো, আহারে সব ধ্বংস হইয়া মাটির সাথে মিশা যাইতেছে। ভিতরে যত পুরুষ মহিলা নারী শিশু সব একবারে মাটির সাথে মিশে যাইতেছে। কথা ঠিক না ঠিক? এরাই হইল ওরা যাদের কথা প্রিয় রাসূল বলে গেলেন, লা তাজালু আলা তাইফাতিন মিন কওমি। একটা দল থাকবে বাইতুল মুকদ্দাসের পক্ষ হয়ে যুদ্ধ করবে কিয়ামত পর্যন্ত। ওরাই হলো মুত্তাকিন, ওরাই হলো জান্নাতি। যত প্যালেস্টাইনি মুসলমান আল-আকসা মসজিদের জন্য মারা যাইতেছে সব জান্নাতি। আল্লাহর রাসূলের হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ইহুদি জাতি কি বুঝছে, কি দেখছে? আমার নজওয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় লা তাজালু আলা তাইফাতিন মিন কওমি, বিশ্বনবী বলে গেছেন, যুগে যুগে মাঝে মাঝে এইভাবে দ্বন্দ্ব হবে, কিন্তু আল-আকসা মসজিদ মুসলমানের হাতেই বিজয় লাভ করবে। 70,000 পয়গম্বরের কবর আছে প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। কত হাজার? 70,000 পয়গম্বর। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিনের মেন রোডের সাথে আছে। মুসা আলাইহিস সালাম খুব গরম নবী আছিল। কি নবী আছিল? খুব গরম নবী আছিল। আমার যুবক বন্ধু, একদিন মুসা আলাইহিস সালাম
ফিলিস্তিনের রাস্তা ধরে ধরে আল আকসা মসজিদের রাস্তা ধরে ধরে যাইতেছে, একা একা যাইতেছে। দেখে তিনজন মানুষ রাস্তার পারে একটা কবর খুঁড়তেছে। কি খুঁড়তেছে? জিজ্ঞেস করছে, তোমরা কারা গো? কে মারা গেল? কার কবর খুঁড়ো? তারা বলতেছে, এই এলাকার একজন মানুষ মারা গেছে, তারা কবর আমরা খুঁড়ি। ধমকি দিছে, এই কার কাছে কি কও? আমি হইলাম এই দেশের নবী, এই দেশের পয়গম্বর। কে মারা গেল আমি তো জানার কথা। মিছা কথা কও। এই তিনজন দৌড়াইয়া পলায়ন করছে। আল্লাহু আকবার কইল। এরা ছিলেন জিবরাইল, মিকাইল আর আজরাইল। ওই দেশের মানুষ না। মুসা পয়গম্বর ধমকি দিছে, পলাইয়া গেছে গা। যাইতে যাইতে ডাইরেক্ট আল্লাহর কাছে গেছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া বলছে, আল্লাহ তোমার নবী মুসার জন্য কবর খুঁড়তেছিলাম, দেখা ফালাইছে। আমাদেরকে জিজ্ঞেস করলো কার কবর, আমরা কিছুই কই নাই। কইলাম এই জায়গার একজন মানুষ মরছে, তার কবর খুঁড়ি। উনি বলতেছে আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে কি খবর আসবো না? মিথ্যাবাদী। অমনে আমরা ডরাইয়া আয়া পড়ছি। মুসারে দেখে ডরাই। জোরে কইন সুবহানাল্লাহ। এই মুসা যদি এখন ফিলিস্তিনে থাকতো বন্ধু, সমস্ত ইহুদি জাতি মাটির সাথে মিশাইয়া দিত। কথা ঠিক না ঠিক? আমাদের রাসূল পৃথিবীতে আসবার 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছিলেন। কোন নবী? ঈসা আলাইহিস সালামের 1000 বছর আগে আইছিল এই মুসা আলাইহিস সালাম। কোনে আইছিল? এই ফিলিস্তিনে আইছিল। মারহাবা কইন। আমার যুবক বন্ধু, বড় কষ্ট দিছে ফিলিস্তিনিরা। ওই সময় কারা ছিল? ফিলিস্তিনে তখন ইহুদি জাতি বসবাস করত। ওরা তৌরিত কিতাব পড়তো। কথা বলেন কোন কিতাব? এই কিতাব মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে 1,24,000 পয়গম্বরের ভিতরে যে পয়গম্বরকে নিজের উম্মতরা বেশি কষ্ট দিছে, ওই পয়গম্বর মুসা পয়গম্বর, আর ওই উম্মত হইল ইহুদি জাতি। জোরে কইন নাউজুবিল্লাহ। তখন ইহুদিদের আচার আচরণ, ব্যবহার, আখলাক দেখে প্যালেস্টাইনের অন্য অন্য কওমের মানুষে মুসা পয়গম্বরকে কইল যে মুসা নবী, এই মানুষগুলো নিয়ে আপনি বারানসে ফিলিস্তিন থেকে যানগা। মুসা নবী সিদ্ধান্ত নিল, কোথায় যাব কোথায় যাব? ডাইরেক্ট মিশরে চলে গেল। জোরে কইন মারহাবা। মিশরের মানুষেরও পছন্দ হইল না। ওইখানে যাইয়া এই তৌরিতওয়ালারা, তার মানে ইহুদি জাতিরা দ্বন্দ্ব করে, মারামারি, কাটাকাটি, হানাহানি করে। একদিন মুসা পয়গম্বরের এক উম্মত অন্য এক মানুষের হাতে নারাই করতেছে, ঝগড়া বাঁধাইছে। মুসা পয়গম্বর দেখলো ঝগড়া করতেছে, যায় একটা ঘুষি মারলো, মারতেও মইরা গেল। একজন নবীর হাতে 400 জন নওজোয়ানের শক্তি থাকে। সুবহানাল্লাহ। নাও বাজতে শেষ দিছেন না? একজন রাসূলের হাতে 400 জন যুবকের শক্তি থাকে। দুইজনে নারাই করছে, যায় মারছে ঘুষি। ঘুষি মারতেই কি হয়েছে? পয়রা জানাই ডাইরেক্ট হইছে। হঠাৎ করে খবরটা তখন ফিরাউনের কাছে পৌঁছে গেল, মুসা পয়গম্বর মানুষ মারছে। ফিরাউন মানুষ লাগাইয়া দিল, ধরো, পাকড়াও করো, কাতল করো, জবাই করো। এই খবর ওনার উম্মতে দেয় নাই, অন্য একটা কওমের মানুষে আইসা কইছে, আংতা মুসা, আপনি কি মুসা? বলে হ। তোমারে মারবো। কেরা? ফিরাউন। তাড়াতাড়ি ভাগো। ওই দেশ ছাইরা দিল। মুসা পয়গম্বর মোকামে তিহে গেল। কোন দেশ? তিহি নামের একটা জায়গায় চলে গেল। ওইখানে যাইয়া একটা গাছের তলে বৈশা বৈশা মুসা পয়গম্বর জিরাইতেছে। অস্থির হয়েছে, হরান হয়েছে, পরিশানি হয়েছে, একা পইরা গেছে, টেনশন হয়েছে, মানুষে মারবো কারণ দোষ করছে। কথা ঠিক না ওয়া ঠিক? ওইখানে বৈশা মুসা পয়গম্বর ওই যুগে তৌরিতের ভাষায় কি কইছিল? ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন ফাকির। তার অর্থ হইল, আল্লাহ আমি একলা পইরা গেছি, আমি তো একা। এই চিন্তা করতে করতে দেখে যে একটু দূরে একটা কুয়ার মধ্যে থেকে মানুষে পানি তুলতেছে। কি তুলতেছে? পানি তুলতেছে। কুয়ার থেকে পানি উঠায়। কিন্তু মুসা পয়গম্বর সাধারণ মানুষ কি? উনি কি সাধারণ মানুষ? আল্লাহর নবী।
ছায়া ছায়া দেখে যারা শক্তিশালী মানুষ দুর্বল মানুষে ধাক্কা দিয়ে হরাইয়া কুয়ার পানি তুইলে আগে বাড়তে যায়। আমার যুবক বন্ধু আর একজন দুর্বল মানুষ পাইলে সবলে ধাক্কা দিয়ে হরাই দিয়ে আগে পানি নিয়ে যায়। তার মানে মুসা আলাইহিস সালাম এখানে বৈশা বৈশা চিন্তা ভাবনা করে বাইর করলো এই দেশটা জালিমের দেশ। কোন দেশ? কথা কন। এই দেশ জুলুমের দেশ, জালিমের দেশ। এই দেশে ইনসাফ নাই। বুঝতে পারছে আল্লাহর পয়গম্বর তো। আমার যুবক বন্ধুগণ সবাই পানি নিয়ে যায়। দুইজন যুবতী মেয়ে সবার লিগে দুই যুবতী ওই মানুষের হাতে পারাপারি করে না। কি করে না? কথা কন। পারাপারি, হাতাহাতি, দস্তাদস্তি, কুস্তাকুস্তি করে না। এক পাশে দাঁড়াইয়া আছে। সমস্ত মানুষ সইলা গেলে ওরা দুই বুইনে পানি উঠাবে। সবাই পারাপারি করে, এই দুই যুবতী কি করে না? পারাপারি করে না। ঘুমাইলেন? মাশাআল্লাহ। মুসা পয়গাম্বর মনে মনে ভাবলেন এটা কোন দেশে আসলাম? জুলুম আর জালিমের দেশ। কিন্তু এই দুইটা মেয়ে বড় শরীফা, মানে ভদ্র। কি ব্যাপার? কার মেয়ে? বাড়ি কোথায়? কি? দেখতে 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 মুসা পয়গাম্বর লক্ষ্য করে দেখেন পানি নিয়ে যখন সব মানুষ চইলা যাবে, বড় একটা পাথর দিয়ে কুয়ার মুখটা ঢাইকা দিয়া গেল। এই দুই বইনে পাথর সরাইতে পারে না। মুসা পয়গাম্বরের মায়া লাগলো, মহব্বত লাগলো। আরে কেমন দেশে আসলাম? এটা তো এই ফেরাউনের দেশের থেকে আরো বেশি জালিমের দেশ। এক কদম দুই কদম করে করে কুয়ার পাশে গিয়ে জিজ্ঞাসা করছে, তোমরা কারা গো? বলে আমরা দুই বোন। বলে তোমরা তো বাকি মানুষের মতো পানি উঠাইলে না? বলে না না, আমরা মানুষের হাতে পারাপারি করবো না, দস্তাদস্তি কুস্তাকুস্তি করবো না। তার কারণ হইল আমরা এই দেশের এক পয়গাম্বরের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবাও আল্লাহর নবী। নবীগুর মেয়ের উনি পারাপারি করবার যাব। মুসা আলাইহিস সালামের দিলে বড় দরদ এলা। কি কথা? নবীর মেয়েদের সাথে এই ব্যাপার? নবীর মেয়েগুলো এরা পানি তুলে দিতেছে না। মুসা পয়গম্বর আমার বন্ধুগণ বড় শক্তিশালী ছিলেন। কুয়ার কাছে যাইয়া ডান হাত দিয়া পাথরের মধ্যে ধাক্কা দিয়ে পাথর সরাইয়া দিয়ে দুই বুইনে পাল্টি দিয়ে পানি তুইলা বাসন ভর্তি কইরা কইল, তোমরা এখন এইখান থেকে চলে যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। ওই দুই বোনে মনে মনে ভাবলো এই মানুষটা বড় ভালো মানুষ। সকলেই কুয়ার মুখ বন্ধ করে দিয়ে গেল। এই মানুষটা আমাদেরকে পানি দিল, নিশ্চয় কোনো ভালো মানুষ। উনি বলতেছেন, পথিক আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এইখানে নয়, আমার বাড়ি হইল মিশরে। কোথায়? কথা বলেন। আমার বাড়ি হইল মিশরে। দুই মেয়ে দাওয়াত দিল, তাহলে আপনি আমাদের বাড়ির মেহমান হয়ে যান। অত দূর থেকে কেমনে আসলেন? ও বন্ধু, মুসা পয়গম্বর বলল, ঠিক আছে চলো তোমাদের বাড়িতে আমি যাব, কিন্তু একটা কথা শোনো, তোমাদের বাড়ি কোন দিকে? বলে আমাদের বাড়ি এই দিকে। মুসা পয়গম্বর বললেন, তাহলে তোমরা যুবতী মেয়ে আগে আগে যাওয়া লাগবে না, তোমরা দুই বোন পিছনে পিছনে যাও, আমি আগে আগে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই বোনের বেইনে ধাক্কা দিল। এই মানুষটা তো বড় ভদ্র মানুষ, সভ্য মানুষ, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদেরকে আগে না দিয়ে পিছনে রাখলো। জোরে একবার কইন মারহাবা। যাইতে যাইতে ও যুবক বন্ধু, মুসা পয়গম্বরকে নিয়ে এই দুই যুবতী বাড়ি পৌঁছে গেল। বাড়িতে যাইয়া কইল, আব্বা আমাদের সাথে একজন যুবক আসছে, বড় ভদ্র নম্র সভ্য। বলে কি কারণে তোমরা বুঝতে পারলা? বলে আমাদের যখন বাড়িতে নিয়ে আসলাম আমাদেরকে বললো তোমরা পিছনে পিছনে হাঁটো, আমরা আগে আগে যাই, এই জন্যে বললাম বড় ভদ্র। আমার যুবক বন্ধুগণ, মেয়ে দুজনের বাবা যে নবী, এই কথা তো আগেই পরিচয় দিল মুসা নবীর কাছে। কথা ঠিক না? ঠিক। এই প্রশংসা করার কারণে মুসা পয়গম্বরকে ঘরে বসতে দিল, প্রশংসার মেয়েরা করলো, মানুষটা বড় ভালো। ওই পয়গম্বর উনি ঘর থেকে বাড়াইয়া আইসা, যেমন আঙ্গুর দেশে আগে কাঁচাইয়ের ঘোড়া ছিল, কথা বুঝতেছেন না নাই, যাইয়া ঢুইকে দেখে একজন যুবক বৈশা রয়েছে। উনি দেখে চিনতে পারলো ইনিও তো আল্লাহর পয়গম্বর। ঘরে যাইয়া মেয়েদেরকে বললো, মা তোমরা চিনো নাই, ইনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই নবীর বাড়িতে মুসা নবী 10 বছর থাকে। কথা বলেন কয় বছর? 10 বছর পরে ওই নবী কইল, ও নবী মুসা, তুমি আমার বড় মেয়েটা বিয়ে করো। বিয়ে দিয়া হয়ে গেল, সংসার করতে করতে গর্ভবতী হইল, ডেলিভারির সময় হয়ে গেল। মুসা পয়গম্বর শ্বশুরের কাছ থেকে বিদায় নিল। আমার শ্বশুর আব্বা আমার বিদায় দিয়ে দেন, আমি এখন আমার আপন দেশে চলে যাব। যাইতে যাইতে পথিমধ্যে ওনার বিবি বলল, প্রাণের স্বামী গো, আমার এখন প্রসব বেদনা উঠছে, বাচ্চা হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে। রাস্তার মধ্যে কি হবে? যেমনে স্বামী স্ত্রীকে বলতেছে, আমার এখন ডেলিভারির টাইম হয়ে গেছে, আমার এখন প্রসব বেদনা উঠছে, বাচ্চা হবে, বাচ্চা হবে। অমনি মহান আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ইলহাম পাঠাইয়া দিল, ও নবী মুসা, তোমার বিবির বাচ্চা হোক আর যাই হোক, বিবি ছেড়ে দাও, তুমি এখন ওই তুর পাহাড়ে আসো, তোমার আজকে রাইতের ভিতরে আমি তৌরিত কিতাব নাজিল কইরা দিয়ে দিব। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। ওই রাইতে তৌরিত কিতাব নাজিল হয়ে গেল। আমার যুবক বন্ধুগণ, আমার এই ঘটনা বলার মকসুদ নয়, কথার প্রসঙ্গে আসছিল, কথা বুঝে আসছে না নাই? মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিনে বসবাস করতেন। আল আকসা মসজিদের পাশে ওনার কবর আছে বন্ধু। এইখানে ইব্রাহিম পয়গম্বর বসবাস করছে, এইখানে ইয়াকুব নবী বসবাস করছে বন্ধু, এইখানে ইসমাইল পয়গম্বর বসবাস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগের কথাই যাই, আল্লাহরে যাইয়া কইল, মুসা পয়গম্বর কবর খুঁড়তে দেখে হালাইছে, মনে আছে কি? এরা কয়জন কি আছিল? 3 জন আল্লাহর ফেরেশতা। কইল, আল্লাহ ডরাই যাম না আর কবর খুঁড়বার। আল্লাহ কইল, যাও এইবার আবার কবর খুঁড়তে যাও, কোনো ভয় নাই। আল্লাহর ফেরেশতারা নামলো, কবর খুঁড়তেছে। পিছন দিকে তাকায় দেখে ওই রাস্তা দিয়ে আবার মুসা নবী আসতেছে। 3 জন ফেরেশতা একজনে আরেকজনরে কয়, ডরাবার কথায়। মুসা আলাইহিস সালাম কইল, আজরাইলের থাবুর দিয়ে চোখ ফালাইয়া দিছিল, এই ঘটনা শুনছেন না নাই? ওই জন্য সবে ডরায়। 3 জনে কইল, যে দেখো আইসে, কবর খোদা বন্ধ করো। আরেকজনে কয়, না এখন আর কিছু কব না, আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইল। 1 কদম 2 কদম করে 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 মুসা পয়গম্বর কবরের পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, বুঝেছি বুঝেছি, তোমরা আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর পয়গম্বর, এই কবর আমার জন্যই খুঁজতেছো, আমি আর বাঁচব না, আমার বোধ হয় হায়াত শেষ হয়ে গেছে, একটু কবরে শুয়ে দেখি। ও মুসলমান, ইতিহাস সাক্ষী, মুসা পয়গম্বর কবরে শুয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলল ফেরেশতাদেরকে, জান্নাত থেকে একটা কম্বল নিয়ে যাও। ও বন্ধু, বড় হৃদয় বিদারক ঘটনা, কথা বুঝে আসতেছে না নাই? ফেরেশতাদেরকে বললেন, একটা কম্বল নিয়ে যাও। একটা কম্বল নিয়ে মুসা পয়গম্বরের মানজা পর্যন্ত ঢাইকা দাও। বহুত সময় আমরা শুয়ে থাকি, মানজা পর্যন্ত খেতা গাই দিই, কম্বল গাই দিই, কথা ঠিক না? ঠিক। বেহেশতের ওই কম্বল নিয়ে মুসা পয়গম্বরের মানজা পর্যন্ত ঢাইকা দিল। দুনিয়ার কোনো কম্বল নয়, খেতা নয়, এটা জান্নাতের, কথা ঠিক না? ঠিক। বিরাট আরাম লাগলো, সুখ অনুভব হইল। মুসা পয়গম্বর আল্লাহরে বলল, রব্বুল আলামিন, আমি যদি শুয়ে পড়ছি আল্লাহ, আর আমি উঠব না, আমার জান তুমি এইখানেই কবজ করে নিয়ে যাও। ও বন্ধু, আমার কথা ছিল, এইখানে মুসা পয়গম্বরের কবর আছে। একটা কথা শোনেন, বর্তমান ফিলিস্তিনে মুসলমান হাজার হাজার মুসলমান না, লাখ লাখ মরছে, ৬৬ বছর ধরে মরতাইছে। কত বছর ধরে? ৬৬ বছর ধরে। কিচ্ছু হবে না বন্ধু, যারা মরে গেল এরা জান্নাতে যাবো, এরা শহীদ। সুবহানাল্লাহ কইন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এরা সকলেই শহীদ। আল্লাহ পাক বলেন, যারা শহীদ কিয়ামতের দিন ওরা মুহসিনিন হয়ে উঠবে, তার মানে জান্নাতি। চিল্লে কইন মারহাবা। একটা কথা মনে রাখবেন বন্ধু, এইখানে এই ফিলিস্তিন কি নিয়ে নারাই, কি নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে, মাটি নিয়ে, কথা বুঝে আসছে না নাই? ঝগড়া কারা করে? ইহুদিরা করে। এই ইহুদিরা আসলে ওই জায়গার মানুষ না, ওরা হইল আপনার উডুলি। উডুলি তো আমরা বুঝি,
উডুলিয়া ছিল আগে, ওইখান থেকে দাবি করছে গো বন্ধু। মনে রাখবেন যে জায়গাটা ইসরায়েল নামে খ্যাত, ওই জায়গাটাও কিন্তু ফিলিস্তিনের এরিয়া, কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধুরা ওরা দখল করে করে মুসলমানদেরকে বিতাড়িত করতে করতে এখন আল আকসা মসজিদটা কবজা করতে চায়। রাসূল বলেছে এইভাবে যুদ্ধ করবে ঠিক, কিন্তু মসজিদ মুসলমানের হাতেই থাইকা যাবে। আমার যুবক বন্ধুগণ, এইভাবে যুদ্ধ বাঁধবে, যুদ্ধ করতে করতে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, দাজ্জাল আসবে। কথা বলেন, কে আসবে? দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল পৃথিবীতে আসবে বন্ধু। দাজ্জাল কখন পৃথিবীতে আসবে? ওই যে ইমাম হোসেন মারা গেছিল ফুরাত নদীর পানি পান করতে গিয়ে, শৈলের মধ্যে পানি তুলছে, পানি খাবো, মনে পড়লো না 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 পানি খাওয়া যাবে না, আমার কলিজার টুকরা আলী আসগর পানির অভাবে মারা গেছে। অমনি হাতের শৈলের থেকে পানি ছাইরা দিছে রে বন্ধু। ওই ফুরাত নদীর তলির থেকে কিয়ামতের আগে গে সোনার পাহাড় উঠব। কিয়ের পাহাড়? ফুরাত নদীর তলের থেকে সোনার পাহাড় উঠব। ফুরাত নদী কোন দেশে? কোনছে কে দেখি? ইরাক, বাগদাদে। কোথায়? ইরাকে। আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, এই ফুরাত নদীর তলির থেকে সোনার পাহাড় উঠব। পাহাড় উঠব, পানি কইমা যাব, পাহাড় উঠব, পানি কমতে কমতে ফুরাত নদী শুকাইব, পৃথিবীতে কিয়ামত কায়েম হইয়া যাইব। সমীক্ষায় পাওয়া যায় ফুরাত নদীর পানি শুকানো আরম্ভ হইয়া গেছে। পৃথিবী আর বেশি দিন বাঁচব না, হায়াত নাই বেশি দিন। আমার যুবক বন্ধু, আমার বাবাজিরা, ওই সোনার পাহাড় দেইকা পৃথিবীর বড় বড় ধনী ধনী দেশের যারা প্রিন্স মানে বাদশাহ, ওই সোনা নেওয়ার জন্য পারাপারি করব, যুদ্ধ লাগবো। কথা আমার খেয়াল করতেছেন না নাই? যুদ্ধ করবে ওই সোনা দানা কবজ করার জন্য, যুদ্ধ করতে 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 তার মানে তখন পৃথিবীতে ওই ফুরাত নদীর থেকে যে সোনার পাহাড় উঠলো, ওই পাহাড়ের জন্য যুদ্ধ করতে করতে পৃথিবীর 9 ভাগের 7 ভাগ মানুষ শহীদ হয়ে যাবে। আস্তে আস্তে পৃথিবীতে দাজ্জাল আসবে। কথা বলেন, কে? একটা চোখ হবে তার কপালে বন্ধু। দাজ্জাল আর কোনো জায়গায় আসবে না। দাজ্জাল আয়া আবির্ভাব হব ইসরায়েলে। কোন জায়গায়? কথা বলেন। বর্তমান যেখানে ইহুদিরা আছে ওইখানে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। দাজ্জাল আর ইহুদিরা মিলা ইমাম মেহেদির সাথে যুদ্ধ করবে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ওইখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, দাজ্জাল সর্বপ্রথম ওই শাম দেশে আসবো, তার মানে ইসরায়েলের মধ্যে আসবো, প্যালেস্টাইনের মধ্যে দাজ্জাল আসবো। দাজ্জাল আইসা এক মোড়া থেকে আইডা আইডা পৃথিবীর পশ্চিম প্রান্তর থেকে পূব প্রান্তরে যাব। দাজ্জাল যেমনি যাব, সব মানুষের ঘরের খাদ্য শেষ হয়ে যাব। কের বাড়িতে ভাত থাকবো না, রুটি থাকবো না, পোলাও থাকবো না, পানি থাকবো না, টাকা পয়সা থাকবো না, কিচ্ছু থাকবো না, সব শেষ হয়ে যাব। ছোট ছোট বাচ্চারা পেটে খিদা লাগবো, মারে কব মা ভাত দাও, মায়ে কব কিচ্ছু নাই রে বাবা, ঘরে ভাত নাই, পানি নাই, কিচ্ছু নাই, দাজ্জালে খাইয়া শেষ করছে। বাচ্চারা কব মা খিদা লাগছে, এখন আর আমরা বাঁচবো না, পেটের ক্ষুধার তাড়নায় বাচ্চারা কাঁদবে। তখন মায়ের শিখাইয়া দিব, আমার আদরের সন্তানেরা, তোমরা পড়ো সুবহানাল্লাহ, তোমরা পড়ো আলহামদুলিল্লাহ, পড়ো আল্লাহু আকবার। এগুলা পড়লে বাচ্চাদের পেট ভইরা যাব। ও মুসলমান, ও বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, দাজ্জাল আসবে। দাজ্জালকে বধ করার জন্য দুনিয়ায় বড় ময়মতাই করবে, মাতাব্বরি করবে, লম্ফজম্প করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে আর একটা কিতাবে লেখছে, দামেস্ক শহরের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ঈসা পয়গাম্বরকে নামায়া দিবে। সূরা সুবহানাল্লাহ। ঈসা পয়গাম্বর নামবে, একটা মসজিদের গুম্বদের উপরে নামবে। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছে? মাটিত নাই, কবরে নাই, আকাশে আল্লাহ উঠে রাখছে। কথা বুঝে আসছে না নাই?
ঈসা পয়গম্বরকে আল্লাহ নামায়ে দিব, ইমাম মেহেদিরে আল্লাহ নামায়ে দিব। ইমাম মেহেদি আইসা গোটা পৃথিবী ব্যাপী ইসরায়েলের সমস্ত ইহুদিদেরকে পিটাই করব, দাজ্জালকে বধ কইরা দিব গো বন্ধু। মনে রাখবেন, মনে রাখবেন, এখন তো খালি মুসলমান মরতেছে, ওই প্যালেস্টাইনে ওই শাম দেশে ইমাম মেহেদি আইসা নাজিল হইয়া গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলাম প্রচার করবে। কথার পয়েন্টটা ভালো করে শুনেন। এখন গোটা পৃথিবীর ভিতরে বেশি মায়ের খাইতেছে প্যালেস্টাইনরে, কথা ঠিক না? কথা ঠিক না? বেশি মায়ের খাইতেছে, নির্যাতন, ধর দুয়ার, বিল্ডিং, বালাখানা, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাল বাচ্চা, তাদের কিচ্ছু নাই, সব শেষ করতেছে। আমার নজর বন্ধ করে বিশ্বনবীর হাদিস। কিন্তু ওই শাম দেশেই ওই প্যালেস্টাইনের মধ্যে ইমাম মেহেদির আবির্ভাব হবে। ইমাম মেহেদি আসবে, ইমাম মেহেদি আসার পরে ওনার হাতে শাসনের লাঠি আল্লাহ পাক দিয়া দিবে। ওই শাসনের লাঠি দিয়া ইমাম মেহেদি ওই শাম দেশ থেকে গোটা পৃথিবীতে শাসন করবে। তার মানে গোটা পৃথিবীতে তখন ইসলাম আর ইসলাম আর ইসলাম, জোরে করেন সুবহানাল্লাহ। এখন প্যালেস্টাইনদেরকে মারো, এখন ওদেরকে ধ্বংস করো। ওই প্যালেস্টাইন থেকে, ওই শাম দেশ থেকে আল্লাহ রাসূল বলছে আবার গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। কোথায় ইহুদি জাতি? কথা বুঝে আসছে না ভাই? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল আকসা মসজিদের জন্য আমাদের দিল কান্দে না, নাই কথা বলেন। পৃথিবীর প্রথম কিবলা সব সময় দোয়া করেন। ও বন্ধু, দোয়া করেন, আল আকসা মসজিদের জন্য দোয়া করেন, যাতে গোটা পৃথিবীর ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেয়, আল আকসায় শান্তি দেয়, প্যালেস্টাইনে শান্তি দেয়। ও যুবক বন্ধু, পৃথিবীর সব দেশে যেন আল্লাহ পাক শান্তি দিয়ে দেয়। আর শান্তি ছাড়া মানুষ কেমনে বাঁচব গো বন্ধু? যদি পৃথিবীতে এইভাবে যুদ্ধ বাইধে যায়, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষের পিন্দার জন্য কাপড় থাকবে না, আদিম যুগের মতো মানুষ আবার সেই গাছের পাতা পেন্দা লাগবে। কথা ঠিক না ঠিক? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক যুবক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কত যে করিশ্মা ওই শাম দেশের মধ্যে বন্ধু। গোটা পৃথিবীর মানুষ যেদিন কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই শাম দেশে জমা করবে। ওই শাম দেশে জমা করবে আল্লাহ পাক। ওইখানে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করছে। এই ঘর কেউ নিতে পারবে না, মুসলমানের হাতেই থাকবে। জোরে একবার করি মারহাবা। আমার বন্ধু, আমি আগের কথায় চলে যাই। আল্লাহর পয়গম্বর মক্কা নগরী থেকে আল আকসা মসজিদে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল তুমি সামনে দিয়ে দাও, আমার হাবিব 2 রাকাত নামাজ পড়াবে। মনে পড়ছে না এই কথা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বলছেন জিবরাইল আমার হাবিব আজকে ইমামতি করবে। ইমামতি করার টাইমে 1,23,999 জন নবী কি দেখলো? তারা কি দেখলো? ইমামতি কেরা করলো? আখেরি জামানার নবী। আহারে, তাদের দিলের ভিতরে আইসা গেল আখেরি পয়গম্বর নবী ইমামতি করলো। আসলে কি উনিই শ্রেষ্ঠ নবী? নবীজি আল্লাহ কি জন্য মেরাজে নিছিল? একটা কারণ আছে। কয়টা কারণে নিছে মেরাজে? কথা কন, কয়টা কারণে? একটা কারণ। এই কারণটা কি? আসতেছে কথা। একটা কারণে নবীজিকে মহান আল্লাহ মেরাজে নিলেন। সেই কারণটা হইল
আদম নবী, ঈসা নবী, মুসা নবী, শীষ নবী, শুআইব নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইউনুস নবী, যত পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিছিলেন, সকল পয়গম্বরকে আল্লাহ মেসেজ দিয়া দিল, তোমাদের চাইতে বেশি উত্তম আর দামি নবী হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে দামি, উনি যে উত্তম, এই কথাটা গোটা পৃথিবীবাসীর সাথে সমস্ত নবীদেরকে আল্লাহ এই মেসেজটা দেওয়ার জন্য নবীকে ডাইকে মেরাজে নিয়ে গেছে, সম্মান বাড়াবার জন্য। মারহাবা কোবাইন না।